সবাই ক্রিয়েট করার জন্য কি হয়েছে, কম্পিটিশন অনেক টাফ। তো এইগুলো রেখে রেখে রেলিশ করবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি দীপিকা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি। একটা সুন্দর রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কর্ণাটকি স্টাইল পোহা, যার মধ্যে শসা লাগে, নারকেল লাগে, কারিপাতা লাগে আর মোটা দানা পোহা লাগে। যে পোহাটা আমার বাড়িতে ছিল না, তাই জন্য পাতলা পোহা দিয়েই করে নিয়েছিলাম, বাট খেতে অসম্ভব সুন্দর হয়, সুস্বাদু হয়। যদি মনে করো যে ওয়েট ম্যানেজমেন্টে আছো বা হেলদি খাবার খাবে বা ওয়েট রিডিউস করতে চাইছো, অবশ্যই এটা নিতে পারো। ওয়েট ওয়েট গুড বয়। আমার বাচ্চাদের চিকেন ভাত রেডি উইথ লট অফ গ্রেভি। আমি গ্রেভিটা খুব বেশি দিই, কারণ তাতে ওদের ডাইজেস্ট করতে প্রবলেম হয় না। এই যে আমার লিয়াম সোনা খাচ্ছে, ওর স্ট্যান্ড এখনও কেনা হয়নি। খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এখন দুষ্টুমি করা বন্ধ হবে। একটু ঘুমোনো টুমোনোর সিন দেখা যাচ্ছে লিয়ামের। এই সিজনটাকে স্প্রিং সামার বলা যেতে পারে কলকাতায়। তো এত গরম থাকা যাচ্ছে না, জানো তো, এসি ছাড়া থাকা যাচ্ছে না। কিন্তু তাই ঠিক করলাম খুব হালকা কিছু খাবার খাবো। নিরামিষ খাবার খেতে ইচ্ছে করলো, মানে কোনো মাছ মাংস কিছু নয়। তাই ভাবলাম হালকা ফুলকা কিছু রান্নাবান্না করি, খুব কম এফোর্টে হয়ে যাবে। ফুলকপিকে একটু নুন আর গরম জলে ভিজিয়ে রাখলাম, যাতে পোকা টোকা যদি কিছু থাকে বেরিয়ে আসবে। এর মধ্যে আমি ডালটা চাপিয়ে দিচ্ছি, বাট ডালটাকে আমি কিছু প্রেশার কুক করিনি। এই ডালটা অ্যাকচুয়ালি আমার মা এরকমভাবে মুগ ডাল বানায়, আর সবজি দিয়ে, তার সঙ্গে একদম পিওর নিরামিষ, যার মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, তার সঙ্গে দেয় সর্ষে ফোড়ন। আমিও সেরকমভাবে বানাচ্ছি। হলুদ, জিরে, ধনে আর গরম মশলা, এই হচ্ছে মশলা। আর তার সঙ্গে একটু চিনি দিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি চিনিটা অ্যাড করব। নিরামিষ ডালে আমি একটা জিনিস খুব বেশি ইউজ করি, সেটা হচ্ছে অল্প একটু হিং। মশলাটাকে আমি গুলে নিয়েছি, এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদেরকে, মশলার গোলার মধ্যেই আমি আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম। এমনিতেও ওষুকে সবজি খাওয়ানো যায় না, কিন্তু ডাল বানালে ডালের মধ্যে যদি একটু সবজি দিয়ে দিই, অ্যাটলিস্ট ডালটাও খায়। ডাল ভাত খেতে খুব ভালোবাসে। তো আমার ডাল হয়ে গেল। এবার আমি একটুখানি বেগুন, মশলা বেগুন ফ্রাই করব। তো এখানে দেখছো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সবই দিয়ে দিলাম। ধনে বেশি, জিরে কম। বেগুনগুলোকে আমি এরকমভাবে ছেদ করে নিয়েছি। অল্প একটু জল দেব মশলার মধ্যে। এবার বেগুনগুলোর মধ্যে এরকমভাবে মাখিয়ে নেব। বেসন দিয়ে অবশ্যই এটা বানাবে, খুব ভালো হয়। তার সঙ্গে একটু বেকিং পাউডার আমি অ্যাড করব, মানে বেকিং সোডা অ্যাড করব, নট পাউডার। আর অল্প একটু জল দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। করেছি একটু ফ্রাইং প্যানে সাদা তেল দিলাম। অনেকেরই মনে হতে পারে হেলদি খাবার দেখালো ব্রেকফাস্টে, আবার এত ভাজাভুজি খাচ্ছে। আসলে এই ভাজিটা করতে, মশলা বেগুন ফ্রাই করতে বেশি তেল লাগে না, খুব কম তেলেই হয়ে যায়, কারণ বেসন আছে এর মধ্যে। আর তার সাথে আলু ভাজিও করেছি আর একটু ফুলকপি ভাজিও করেছি, বাট সবই আমি ভীষণ কম তেলে ফ্রাই করি আর ঢাকা দিয়ে করি, যাতে তেলটা কম লাগে অথচ খেতেও ভালো হয়। এখানে মশলা বেগুন ফ্রাই, তার সঙ্গে সবজির ডাল আর একটু ফুলকপি ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, তো ওটারও একটু পকোড়ি বানিয়ে নিলাম আর আলু ভেজে রেখেছিলাম। সব কিছু মিলিয়ে একটা ফ্যান্টাস্টিক দুপুরের লাঞ্চ হয়ে গেল। তো চলো এবার একটু খাওয়া দাওয়া সেরে ফেলি।
A few moments later. প্যাক লাগিয়েছি একটু স্ক্রাবিং করে, কথা বলতে নেই। নিজেরই খুব ফ্রেশ লাগছে, স্কিনটা খুব রেজুভেনেট করেছে মনে হচ্ছে। এই তো লানা বুড়ি এসে গেছে, এই যে লিয়াম বেবু, এই যে সুমন দাদা নিয়ে এসছে। বাধা দেওয়ার চেষ্টা করে, যাবে না লুনা, যাবে না, ওর সঙ্গে থাকবে, ওর সঙ্গে খেলবে। হ্যাঁ, এখন দাদার সঙ্গে বসে টিভি দেখ। কি হচ্ছে তোদের? আইপিএল হচ্ছে। লুনা লুনা, ওলে বাবা, ওলে লানা লানা, ওলে বাবা, ওলে বাবা। ইউটিউব সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আজকাল দেখছি প্রত্যেকেই আমরা ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, সবাই করতে চাইছি কিছু না কিছু একটা এখান থেকে ক্যারিয়ার। তো কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা দেখো, সব ফিল্ডেরই খারাপ ভালো আছে, দুটো দিকই আছে। ইউটিউবের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, এখন সবাই ক্রিয়েট করতে পারি আমরা সবাই ক্রিয়েট করছি। আর সবাই ক্রিয়েট করার জন্য কি হয়েছে, কম্পিটিশন অনেক টাফ। অ্যান্ড কেউ যদি ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিতে চাও, তো যদি কেউ মনে করো যে আমার 1 বছর আমি কাজটা করলাম আর 1 বছরের মধ্যেই আমি রিটার্ন পাবো, ভালো ভালো টাকা পাবো, তাহলে কিন্তু তোমরা খুব ভুল ভেবে আসবে। কারণ আমি যখন শুরু করেছিলাম 2020 নভেম্বর নাগাদ শুরু করেছিলাম হবি হিসেবে। জাস্ট আমার মনে হতো, সেই সময় কোভিড চলছিল, অফিসে যেতে হতো না, বাড়িতে বসে বসেই কিছু রান্না টান্না করতাম, নতুন নতুন রান্না তখন বেশ শিখছিলাম, সেই রান্নাগুলোকেই দেখাতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কিছু ভেবে ইউটিউব জয়েন করিনি। তারপরে ওরকমভাবেই চলছিল, প্রফেশনালিজম বলে কিছু ছিল না। হ্যাঁ, একটা জিনিস ছিল যে ভিডিও আমি 4টে করে 5-7 মিনিটের ভিডিও আমি প্রত্যেক এভরি অল্টারনেট ডে রান্নার ভিডিও দিতাম। যদি তোমরা আমার আগের ভিডিও দেখো, ন্যাভিগেট করো, তাহলে বুঝতে পারবে যে আমি কীরকম ভিডিও বানাতাম। তখন কোনো প্রফেশনালিজম ছিল না, এডিটিং নিয়ে অত ভাবতাম না, জাস্ট করে দিতাম। তারপরে আস্তে আস্তে লাইফস্টাইল ব্লগিংয়ে এলাম 21 নাগাদ। তো বাংলায় ব্লগ করা শুরু করেছিলাম, যেহেতু বাংলার বাইরে থাকতাম। যেটা হয়, মাদার টাং, মাতৃভাষার উপর একটা সবারই বেশি দখল থাকে। তো আমি শুরু করেছিলাম বাংলা ব্লগিং চ্যানেল হিসেবে। তো নিজের মতো ব্লগ বানাতাম, কখনোই কোনো ট্রেন্ড, তারপরে নানান রকমের অনেক ব্যাপার আছে ইউটিউবে, এখনও আমি অত কিছু জানি না। তো ব্লগ বানিয়ে চলেছি কোনো দিনই 100, 150, 200, 250, 300, 500 এরকম ভিডিওজে আছে। 1000, 1500 এরকম এরকম ভিউজ নিয়েই আমার 2022-তে মনিটাইজেশন হলো। বাট আমার হাজব্যান্ডের তখন এমন শরীর খারাপ, হার্নিয়া অপারেশন হবে, তো আমি মেলগুলোও চেক করিনি কিভাবে কি মনিটাইজ হয়, কতদিন থাকে। এই 4000 ওয়াচ আওয়ার্স, মানে মিনিমাম ক্রাইটেরিয়া, তোমরা যদি ইউটিউব সম্পর্কে জেনে থাকো, ইউটিউবের কাজ সম্পর্কে, তো 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 ওয়াচ আওয়ার্স হতে হবে টু গেট মনিটাইজড। মনিটাইজ মানে এই নয় যে তুমি সাথে সাথে টাকা পেতে শুরু করবে। মনিটাইজেশন তোমার হলো, তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললে, তারপরে তোমার যতক্ষণ পর্যন্ত না একটা থ্রেশহোল্ড পর্যন্ত ডলার্স তোমার অ্যাকুমুলেট করছো, ততক্ষণ পর্যন্ত তুমি টাকা পাবে না।
আমি ওসব তখন কিচ্ছু পড়িনি, কিচ্ছু দেখিনি। তো কি হলো, রুমিতের অপারেশন হয়ে যাওয়ার পরে তারপর দেখলাম হঠাৎ করে অ্যাডস আর নেই, আমার ব্লগ আমার ভিডিওতে অ্যাড আসছে না। তখন আমার যে সেই সময় যে হাউস হেল্প ছিল লীলাদি, ও আমাকে হঠাৎ করে বলল, বৌদি তোমার তো ভিডিওতে আর অ্যাড আসছে না। তখন আমি নিজের, কারণ আমাদের ওই ইউটিউবে যে প্রিমিয়ামটা ওটা নেওয়া আছে, ওই জন্য আমি বুঝতেও পারছিলাম না যে অ্যাড আসছে কি আসছে না। তো তারপরে ও বললো যে আসছে না। তখন আমি দেখলাম যে আমার ওয়াচ আওয়ার্স যেটা ছিল ওটা 365 ডেজ কাউন্ট করে নেই, মানে মনিটাইজড ভিডিওগুলো আর মনিটাইজেশন আমার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আমি আবার 1 বছর খাটলাম, পরিশ্রম করলাম, আবার 4000 ওয়াচ আওয়ার্স করলাম, আমার চ্যানেল মনিটাইজড হলো। হওয়ার পরে ভিডিও দিতে শুরু করলাম। ট্রাভেল ব্লগগুলো প্রচণ্ড ভালো ক্লিক করেছে আমার, কিন্তু যেটাই হয় মিডল ক্লাস ফ্যামিলিতে তো আমরা ঘন ঘন ট্রাভেল করতে যেতে পারি না, কিন্তু শখ তো আছে, ট্রাভেল করব, অনেক অনেক জায়গা ঘুরবো, ওয়ার্ল্ড ঘুরবো, অনেক কিছুই শখ আছে, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। তো ট্রাভেল ব্লগে আমার খুব ভালো ভিউজ এসেছে। তারপরে আমি টাকা পেলাম, ফার্স্ট আমার যেটা অ্যাকাউন্টে এসছে, তো আমি খুশি। আমরা সবাই মনে করি যে আমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, মানে আমি তোমাদের পার্সপেক্টিভ দিয়ে বলছি, অনেকে এরকম, অনেকের কাছ থেকে আমি কথা শুনেছি সাবস্ক্রাইব করলেই অ্যাজ ইফ আমি অনেক টাকা পেয়ে যাচ্ছি, এরকম কিন্তু কিছু ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে কনসিস্টেন্সি। তুমি যদি ইউটিউবে ব্লগ প্রত্যেক দিন দিতে থাকো, বা যারা এভরি অল্টারনেট ডে দেয়, বা একটা টাইম মেনটেন করে দিতে থাকো, যেটা আমার অনেক সময় হয় না। আমি ইউজুয়ালি সোম শুক্র দুটো বড় ব্লগ দেওয়ার চেষ্টা করি, আর বুধবার দিন একটা শর্টস দেওয়ার চেষ্টা করি। বিং আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যতটা টেক স্যাভি হওয়া উচিত ততটা টেক স্যাভি আমি নয়, আমি একদমই মানে একটা টিপিক্যাল হোম মেকার হয়ে গেছি এখন। তো সব কিছু ঠিকঠাক হয়েছে, টাকাও পেয়ে গেছি, ফার্স্ট পেমেন্ট, তার জন্য আমি ভীষণ 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 এক্সাইটেড। আমি একটা ছোট্ট করে তোমাদের ব্লগে শেয়ারও করেছিলাম, তাতে আমার অনেক বন্ধুবান্ধব আমাকে কংগ্রাচুলেশনসও পাঠিয়েছে, তো থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আজকে আমি ইউটিউবের হার্ডকোর রিয়েলিটিটা শেয়ার করছি এই কারণে যে তোমরা যদি কনসিস্টেন্সি মেনটেন করো, তোমাদের যদি হবি প্যাশন দুটোই থাকে এই ফিল্ডে কিছু করার, তবেই তোমরা এগিয়ে এসো। আদারওয়াইজ এখান থেকে যে সহজে আমি টাকা পেয়ে যাব এরকম কিন্তু মেন্টালিটি যদি থাকে, তাহলে আমার মনে হয় না এখানে তুমি সাকসেসফুল হতে পারবে। আমি এখনও সাকসেসফুল নয়, আমি এখনও ট্রায়াল পিরিয়ডে আছি, কিন্তু আমার মধ্যে পারসিভিয়ারেন্সটা প্রচণ্ড বেশি, এই জন্যে আমি হয়তো চালিয়ে যাচ্ছি। সংসারে কিছু হেল্প করতে পারি না অ্যাজ সাচ, হাজব্যান্ড একাই আর্ন করে, তো অনেক সময় ভীষণ ডিপ্রেশন হয়, অনেক ফ্রাস্ট্রেশন হয় এত লেখাপড়া করার পরে কি করছি, কিন্তু তারপরেও মনে হয় যে আমার যা করার, আমার যা ক্যারিয়ার করার আমি সব করেছি, আমি অনেক কিছু পেয়েও গেছি লাইফে। এখন যেটা আমি প্যাশনের পেছনে দৌড়চ্ছি। তো এটা আমার প্যাশন ছোটোবেলা থেকেই ছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কীভাবে চোখ পাকিয়ে কথা বলতে হয়, কিভাবে অভিনয় করতে হয়, এইসবের ব্যাপারে না একটা ইন্টারেস্ট ছোটোবেলা থেকেই ছিল। তো কোনোদিন সেই সাহস হয়নি মা বাবাকে বলার যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো কাজ করব। তো সেই সুযোগটা একমাত্র আমাকে ইউটিউব প্ল্যাটফর্ম দিয়েছে, তো সেই জন্যে কাজটা করতে পারছি, নিজের প্যাশনের পেছনে দৌড়তে পারছি। তোমাদের সহযোগিতা, তোমাদের শুভকামনা যদি আমার সঙ্গে থাকে তাহলে নিশ্চয়ই আমি আরও আগে এগিয়ে যেতে পারবো। তবে তোমরা যারা বাডিং ইউটিউবার্স, তো আমিও বাডিং ইউটিউবার্স, বাট তোমরা যারা সবে শুরু করেছো তাদের একটা কথাই বলবো, যদি প্যাশন থাকে, যদি ক্রিয়েটিভিটি থাকে, তবেই এখানে এসো। এখন দেখতে পাচ্ছি কি বলো তো, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, তোমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে, তোমার সাংঘাতিক কিছু একটা পার্সোনাল খবর তুমি দিয়ে দিলে, তো এই সবগুলো খুব বেশি আমাদের এখানে ভিউজ পায়। এরকমভাবে যদি পার্সোনাল লাইফ আমরা পুরোপুরি শেয়ার করি তাহলে অনেক বেশি ভিউজ আসে, কিন্তু আমি একটা কোথাও গিয়ে থিন লাইন রাখি, কারণ কি আমি আমার সব কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে, যতটা শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করি, 100% শেয়ার করতে পারবো না,
নানান রকম উল্টো পাল্টা সব নিজেদেরকে খুব বাজেভাবে এক্সপোজ করে যে সব ভিডিওগুলো হয় ওগুলো করার মতো শিক্ষা দীক্ষা নেই। তো তাতে আমার ভিউজ কম আসুক, আমি নাই বা হলাম মিলিয়ন সাবস্ক্রাইবার্স ওয়ালা ইউটিউবার, তাতে আমার দুঃখ নেই। আমি যেরকম আমার সিম্পল লাইফস্টাইল, আমি যেরকম থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে, এরকমভাবেই আমি তোমাদেরকে ব্লগ দেব। এই বলবো ভিডিও কোয়ালিটি আশা করছি ভালো হয় আমার, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আর কতটা ইমপ্রুভমেন্ট আমার কাজে আসতে পারে। আমি অলওয়েজ চাই আমার কাজ আরও ভালো হোক। আর ট্রাভেল ব্লগ তো আসবে, কবে আসবে সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না। তা বাড়ির এই ছোট ছোট কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু মোমেন্টসই আমি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। সিম্পল লাইফস্টাইল, সিম্পল লাইফ এক্সপিরিয়েন্স অফ লিপিকা, এইটুকুই বলতে পারি। তো চলো, এই হার্ডকোর রিয়েলিটিগুলো যারা মেনে নিয়ে ইউটিউব জয়েন করছো তাদেরকে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। দেখো, আমরা যখন একটা ছোটো ক্যারিয়ারও স্টার্ট করি, আমাদের কিন্তু মোটামুটি 10 বছর স্ট্রাগল করতে করতেই মানে আমাদের পেরিয়ে যায় একটা, মানে 20sটা পুরো স্ট্রাগলেই থাকে। তো তারপরে আস্তে আস্তে আমরা অ্যাচিভ করতে থাকি এক এক। সেরকমভাবেই ভাবো না যে ইউটিউবেও আমার অনেক টাইম লাগবে, আস্তে আস্তে করি, ভালোভাবে করি, ভালো কোয়ালিটির ব্লগ বানাই, এটুকুই বলতে চাইবো। তো চলো এখন এই পর্যন্ত, কারণ একটু পরে রমিত এসে যাবে, আমাদের খাওয়া দাওয়া আছে। আজকে ভাবছি একটু পাওভাজি বানাবো, তো চলো পাওভাজিটা বানিয়ে ফেলি। আচ্ছা, কিচেনটা খুব মেসি আছে, কিছু মনে করো না। এই যে জিনিসটা আছে এটাকে না এমনি করতে হবে। দেখো কত কি জানে ছেলেটা। হ্যাঁ, দ্য থিং ইজ যে আমি এই সাইডটাকে টোস্ট করে ফেলেছি। তো ওইটাতেও করা যাবে, কোনো অসুবিধা নেই, করো আবার। এটা এমনি করে চলবে না, কত কায়দা জানো বাবা। ঠিক আছে, কোইলে ছোনা ছোনা কোইলে। আমার লিয়াম বাবু কি করছে? মোস্ট ওয়েলকাম। খেয়ে বলবে। হ্যাঁ, ডুয়াল এফোর্ট আছে, ছেলে অ্যান্ড আমি দুজনে মিলে বানিয়েছি। ঠিক আছে, ভালো তো হবেই। কেমন হয়েছে? কেমন হয়েছে? ঠিকঠাক। হ্যাঁ বলো। 5 out of 10 বলছে। দেখো, ওর এফোর্ট আছে কিন্তু এর মধ্যে। বলো কি বলছো, কেমন হয়েছে খেতে? হ্যাঁ, সে তো ঠিক আছে, 10টা আমার 5টা ওর। আর কি বলে, খেতে কেমন হয়েছে বলো, ভালো লাগছে? হোমমেড পাওভাজি মশলা আমি বাইরে থেকে কিনে এনে করিনি, তো আমার বাড়িতে যেটা থাকে আমি বানিয়ে রাখি বিভিন্ন রকমের মশলা। তোমরা যদি রেসিপি চাও তো আমি দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো চলো খাবার খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। আজকের মতো এইটুকুই। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লেগেছে। আর যে ইনফরমেশনগুলো পেয়েছো সেগুলো হয়তো তোমাদের কাজে লাগবে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আবার একদিন। তো টিল দেন, টাটা, গুড নাইট।